লেবাননের পক্ষ নিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। মোদিকে ক্ষমতাচ্যুত করার হুমকি জেনজি সমর্থিত সিডিপির। ইরানকে আলোচনায় বসার আহ্বান ট্রাম্পের। ইরানের আকাশসীমা বন্ধ, মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের শঙ্কা। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবাননের পক্ষ নিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তেহরান। দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরটিসি হুমকি দিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। বিস্তারিত প্রতিবেদনে। এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মধ্য দিয়ে যুদ্ধ শুরু করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার স্থানীয় সময় রাত 11:30টার দিকে এই হামলা করা হয়। এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী কিছুক্ষণ আগে বলেছে যে শনিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে তাদের প্রাণঘাতী হামলার পর আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে সম্ভাব্য গোলাবর্ষণের আশঙ্কায় তারা হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, এ পর্যন্ত ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বারবার বলেছে যে তারা যুদ্ধবিরতির লঙ্ঘন এবং লেবাননের বিরুদ্ধে আগ্রাসন সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলাম। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। এবার মোদিকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে জেনজি সমর্থিত ককরোচ জনতা পার্টি বা সিডিপি। জেনজিদের এই হুঁশিয়ারির পর স্বস্তিতে নেই মোদি সরকার। তারা তরুণদের হুমকি হিসেবে বিবেচনা করছে। এজন্য আতঙ্কিত হয়ে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সিডিপির সামাজিক যোগাযোগ মাধ্যমের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। এবার মোদিকে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। জেনজিদের এই হুমকির পর স্বস্তিতে নেই মোদি সরকার। তারা তরুণদের হুমকি হিসেবে বিবেচনা করছে। এজন্য আতঙ্কিত হয়ে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির সামাজিক মাধ্যমের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সরকার। জেনজিদের আন্দোলনে একে একে সরকার পতন হয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে। সব কটি দেশই ভারতের প্রতিবেশী। এবার মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে জেনজিরা। এজন্য রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালে মূলত বেকারত্বের হতাশা এবং সরকারের দুর্নীতি থেকেই জেনজিদের আন্দোলনের সূত্রপাত হয়। প্রথমে ছোট ছোট বিক্ষোভ মিছিল, এরপর বড় সমাবেশ। একসময় তা দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। এভাবেই দক্ষিণ এশিয়ার 3 দেশে সরকার পতন হয়েছে। বাংলাদেশ ও নেপালের পর এবার প্রশ্ন উঠেছে, একই ধরনের আন্দোলন ভারতেও হতে যাচ্ছে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার প্রথমে মনে করছিল অনলাইনের জনপ্রিয়তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না। তবে এই ধারণা পাল্টে গেছে গেল শনিবার। এদিন নয়াদিল্লিতে সিজেপি বিক্ষোভ মিছিল করেছে। এরই মধ্যে হাজার হাজার তরুণ সেখানে সমবেত হয়েছেন। রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে এই বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তেলাপোকা পার্টি লিখেছে, আমরাই শিক্ষামন্ত্রীকে নির্বাচিত করে সেখানে পাঠিয়েছে। তিনি আমাদের করের টাকায় বেতন পান, অথচ তার আমলে কোটি কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সিজেপি আসছে, ধর্মেন্দ্র প্রধানকে বিদায় নিতে হবে। শুধু তাই নয়, ইতোমধ্যেই বিক্ষোভকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গেল মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে সরকারের সমালোচনাকারী এবং বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সাথে তুলনা করেন। প্রধান বিচারপতির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আম আদমি পার্টির সাবেক কর্মী ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে 16 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম বা ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনামলে অনলাইনে এই আন্দোলন এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদের ঘটনা। ককরোচ জনতা পার্টি বা সিজেপি অনলাইনে রীতিমতো ঝড় তোলার পর তারা মাঠেও নেমেছে। রাজপথের বিক্ষোভে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকে গেল শনিবার নয়াদিল্লিতে এসেছেন সিজেপির প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে। দ্য টেলিগ্রাফকে দীপকে বলেন, রাষ্ট্র ব্যবস্থার কাছে আমরা শুধুই ক্ষতিকর কীটপতঙ্গ। আমরা তুচ্ছ, সহজে অবহেলাযোগ্য ও পুরোপুরি আবর্জনার মতো। কিন্তু তেলাপোকা সব পরিবেশেই টিকে থাকে। আপনারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু একেবারে মুছে ফেলতে পারবেন না। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। ইরান ইসরায়েলে হামলা চালানোর পর নরম সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ট্রাম্প ইরানি নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের যুদ্ধাঙ্গী মনোভাব পরিহার করা উচিত। এই ধ্বংসাত্মক হামলা কারোর জন্যই উপকারী হবে না। বিস্তারিত প্রতিবেদনে। ইরান ইসরায়েলে হামলা চালানোর পর নরম সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, যথেষ্ট হয়েছে, এবার আলোচনার টেবিলে আসুন। ইরানকে যুদ্ধংদেহী মনোভাব পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধাবসানের জন্য চলমান আন্তর্জাতিক শান্তি আলোচনায় বিন্দুমাত্র কোনো সহযোগিতা বা ইতিবাচক ভূমিকা রাখবে না। ইরানের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনারা আমাদের উপর এবং আমাদের মিত্রদের উপর আপনাদের ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে। এবার সব ধরনের জেদ ভুলে পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসুন এবং যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি চুক্তির শর্তের ব্যাপারে গভীর মনোযোগ দিন। একই সঙ্গে বিশ্ববাসীকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, আমরা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির একদম শেষ প্রান্তে, অর্থাৎ খুব কাছাকাছি আছে। আমি দৃঢ়ভাবে বলবো, আগামী সপ্তাহের মধ্যেই উভয় পক্ষের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। বৈরুতে ইসরায়েলের চালানো বিমান হামলায় ট্রাম্প অসন্তোষ প্রকাশ করে বলেন, এতে তিনি মোটেও খুশি নন। একই সাথে চলমান কূটনৈতিক প্রচেষ্টা বজায় রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে বড় ধরনের কোনো পাল্টা সামরিক পদক্ষেপ না নেয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প। উত্তর ইসরায়েলে ইরান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তবে তেহরানের এই বিধ্বংসী হামলার পর তেল আবিবও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা দ্রুত সময়ের মধ্যেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে। পাশাপাশি তেহরানকে কঠোর পরিণতির হুমকি দিয়েছে। এ অবস্থায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইরাক, সিরিয়াও তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে। ইরান ইসরায়েলি এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। উত্তর ইসরায়েলের কৌশলগত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তেহরানের এই বিধ্বংসী অভিযানের পর তেল আবিবও হাত গুটিয়ে বসে থাকেনি, বরং খুব দ্রুততম সময়ের মধ্যেই তারা ইরানে পাল্টা হামলা চালিয়েছে। পাশাপাশি তেহরানকে কঠোর পরিণতির হুমকিও দিয়েছে। এই অবস্থায় নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইরাক, সিরিয়াও তাদের আকাশসীমা বন্ধ করেছে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও যুদ্ধের কালো মেঘ জমা হতে শুরু করেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারজে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটি অবস্থিত। এই ঘাঁটিতে রয়েছে মার্কিন সেনারা। আল খারজের স্থানীয় প্রশাসন সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে। তারা বলছে, যতক্ষণ পর্যন্ত হুমকি অব্যাহত থাকবে ততক্ষণ সবাইকে ঘরবাড়ি বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। গেল 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হয় যুদ্ধ, যা টানা 40 দিন চলে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল যুদ্ধবিরতি হয়।
টানা 2 মাস যুদ্ধ বন্ধ থাকার পর গতকাল রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।